আজ তোমাকে অনেক কিছু বলার ছিল, কিন্তু টাইপ করতে গিয়েও বারবার থেমে গেছি। ভাবলাম, আমার এই কথার কি আদৌ কোনো মূল্য আছে তোমার কাছে? একসময় যেখানে অকারণে কথা ফুরোতো না, আজ সেখানে একটা কেমন আছো বলার আগেই আমাকে হাজারবার ভাবতে হয়, এই দূরত্ব কি সময়ের নাকি তোমার? আমি তোমাকে দোষারোপ করছি না, আমি শুধু অবাক হই, মানুষ যখন ব্যস্ত হয়ে যায় তখন কি তার প্রিয় মানুষটির অস্তিত্বও ঝাপসা হয়ে যায়? তোমার নীরবতা বা অবহেলা আমাকে যতটা খাদায় তার চেয়ে বেশি অবাক করে, কারণ আমি তো তোমাকে অন্যরকম চিনতাম। আমি দেখেছি সেই মানুষটিকে যে আমার ভালো মন্দের খবর নেওয়ার জন্য অপেক্ষা করে থাকতো। আজ সেই জায়গাটা একদম শূন্য। সত্যি বলতে, এই অবহেলাগুলো মাঝে মাঝে পাহাড়ের মতো বুকের ওপর এসে জমে। মনে হয় অকারণে হয়তো তোমাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি, কিন্তু ভালোবাসা তো আর বলে কয়ে আসে না, তাই না? ভালোবাসা তো এমনই, নিজের চেয়েও বেশি যাকে ভাবা যায় তার কাছ থেকে এই অবহেলাগুলো ঠিক বুকের ভেতর এসে লাগে। আমি জানি না এই চিঠিটা তুমি পড়বে কিনা, পড়লে কি ভাববে। আমার শুধু এটুকুই বলার ছিল, আমি এখনো সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি, যেখানে তোমাকে আমি খুঁজে পেতাম। তুমি চাইলে এখনো ফিরে আসতে পারো। আর যদি মনে হয় আমার আর প্রয়োজন নেই, তবে সেই নীরবটুকুও মেনে নেওয়ার চেষ্টা করব। ভালো থেকো। অবহেলাগুলো হয়তো একদিন অভ্যাসে পরিণত হবে, কিন্তু এই এই মুহূর্তে কষ্টগুলো খুব ছেনা।